আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনারা লাগি লইছি নতুন আরও একটা ব্লগ। আশা করাম আজকের ব্লগ ভিডিও আপনার কাছে ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যদি ফেসবুক থেকে দেখিয়া থাকুন পেজটা ফলো করবা আর শেয়ার দিবা। আজকে আপনারা লগে আমি শেয়ার করতাম যাইরাম বাক্কা দিন বাদে শপিং করে একটা ভিডিও। তো আমার আব্বারে হইয়া দিছিলাম আমার লাগি আধা খান বেরি আনতা বা লাম আনতা। তো ওটাকে আমার আব্বাই ড্রপ করিয়া দিলা আর হইছে গিয়া আমি হই এখন দেখাইলে কিতা কিতা আইছে। তো ওইখানের মাঝে কিমা আর 2 ধরনের চপস আছে সেপারেট করা। আর ইয়েলো কালার যে 2টা ব্যাগ আছে এটার ভিতরে খালি মাংস বা মিক্স মিট আর কি সকলটা মিশাইলে এখানেও তারা মিক্স হইয়া দিলাম। এখন আমি বড় একটা ট্রের মাঝে বাখরি লইছি আর বাখরিয়া ছোটো ছোটো ব্যাগ বানাইয়া বা আমার একশত যতটুকু লাগে আর কি অত বড় একটা ব্যাগ বানাইয়া রাখি দিব। তো আমি রানলে দেখা যায় একবার আনিয়া 2 দিন খাই আর কি। 2 বলতে মাদানে কোনোদিন রাত কোনোদিন খালি রাত্রে খাই ওলা আর কি করিয়া 2 দিন 3 দিনও যায় কি আমার একটা কাড়িয়ে আলহামদুলিল্লাহ। তো আর কি ও সব মাংস দেখতে পারে আপনারা 15-16 কেজির মতো মাংস আছে আর কি এখানের মাঝে। তারপর আপনারা লাগে মারতে মারতে আমার প্যাকেজিং শেষ হয়ে গেছে। এরপরে আমি কই ফ্রিজে যে রাখছি ওটা দেখাইলাই আর বাকি গেলার কিছু দেখাইলাম না। কেউ কইন আমার ভিডিওর মাঝে মাত বোঝা যায় না। তো আমি তো সিলেটিতে মাতি, সিলেটি ভাষায় মাতি। আমার আম্মা আব্বা ভাই বোন সকলে আমরা সিলেটিতে মাতি। তো আমি সিলেটি ভাষায় মাতি। তো কেউ আছেন আর কি বোঝা যায় না, বুঝুন না কইন। আমি বুঝি না, আমি তো ছোটো ছোটো ভিডিও বানাই আর একবারে ক্লিয়ার করিয়া মাথা ট্রাই করি। তো বুঝলাম না কিতা লাগে বোঝা যায় না। আমি ট্রাই করবো আরও একটু ক্লিয়ার করিয়া মারতাম। আর এবার দিয়ে আরও কিছু শপিং আনছিলাম আমার হাজবেন্ডে, ক্যান্ডল ফ্রুটস ওটা আর কি। তো এটা আমি এখনও গুছাইছি না, ওই এটা জেলা আছে ওরা থাকি যাও। এগুলো অবশ্য কালকে আনছিলাম। আর হইছে গিয়া টাওয়ালগুলো অবশ্য আজকে আনছুন, ক্যান্ডলতা আজকে আনছিলা। তো ওইটা আমি এখন একটা সাইডে দিয়ে রাখি দিমু পরে আর কি রান্না পরে আটাইতাম হইব। এখন যদি তা আটাই লাগে আমার রান্নার লাগি একটু লেট হয়ে যাব গিয়া। গড়ি অলরেডি ফার্স্ট হয়ে গেছে। সো আমরা ডিনার করতে করতে 8টা হয়ে যাব। মানে পেচ্চাইন করে খাওয়ানি লাগবো। ও মাংস আর কি ওখানের মাঝে প্রায় 2.5 থেকে 3 কেজি আছে। তো ওগুলো আর কি আমি এখন বয়ে দিব। তো সকল ধরনের সকল মশলা দিয়ে আর কি বয়ে দিলাম। আর রেসিপি আর শেয়ার করলাম না। গরুর মাংস অথবা লামার মাংস, হাট চিকেন এটা সকলটাও আমরা মাখাইয়া ওলাও আর কি বয়ে দিলাম সব ধরনের সব মশলা দিয়া। তো ওলা সকল ধরনের মশলা দিয়া রেকর্ড করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ক্যামেরার মাঝে কিন্তু কালারফুল সুন্দর লাগে। তো আমি আর কি দেখাইলাই কিতা কিতা আমি মশলা দিছি। তো আর কি কোরিয়ান্ডার পাউডার আছে, হলুদের পাউডার আছে, এরপর হয়েছে গিয়া কিউমিন পাউডার আছে, মরিচর পাউডার আছে মানে চিলি পাউডার, এরপর হয়েছে গিয়া ফিনাল পাউডার ওগুলা। আর হয়েছে গিয়া আস্তা গরম মশলা আমি দিই গোলমরিচ, স্টার আনিস, বাদ হয়েছে লং, মেথি, একটুক হইরো, একটুক খালি জিরা, একটুক এলাচি মানে কয়েকটা এলাচি। আর এই বাইরে আজকেও আর কি আমার ফুয়ার স্কুল থাকি সারা বছর তারা যাতায়াত পড়ছিলা সকল বুক হল তারা রিটার্ন দিয়েছেন। তো ঈদের সাথে ইউকের এন্ড অফ দ্য ইয়ার তারা সকল বই রিটার্ন দিলেন। ঈদের মাত্র 2টা সাবজেক্ট দিবা তারা গরো হোমওয়ার্ক লাগে, ইংলিশ আর ম্যাথ, আর হয়েছে গিয়ে একটা স্পেলিং টেস্ট। তো আর কি হওয়া 3টা সাবজেক্ট নর্মালি তারা গরো দেন হোমওয়ার্ক করার লাগে, বাকি সকলটা কিন্তু স্কুলও তারা পড়ায়। তো ওটা সকলটা দিছোঁ নাকি মা বাপে দেখবার লাগি বাচ্চাতে কিলা ওয়েলকাম করলা। এইবার হয়েছে গিয়া হয়েছে গিয়া কি আমার যে ফুরির খেলনা সকলটা দিয়ে ওগুলা পড়াই। তো হয়েছে গিয়া এইবার দি আমার মাংস আমি বয়ে দিছিলাম, মাংস খসানিওর। সো মাঝে মাঝে ওই যে রাইয়া দেওয়া লাগে নাইলে নিচে দি বইসাই গিয়া। তো মাংসটা কি প্রচুর পরিমাণে পানি বাড়র আর ফ্রেশ মাংস কিন্তু রান্নার মজাটাও কিন্তু আলাদা। তো ফ্রেশ মাংস বা ফ্রেশ যে কোনো কিছু রাঁধতে ভালো লাগে। এদেশও দেখা যায় প্রায় যে কিছু ফ্রিজও থাকে। ইভেন এই যে মাংস দেখলা ইটাও কিন্তু সব ফ্রিজও আসিল, আমরা গরু আনা ভরে হিব্বার ফ্রিজে রাখি দিলাম। তো আর কি খালি দেখা যায় ফ্রিজে খানি হয় আর সপ্তাহে ডাইরেক্ট আনিয়া খাইলে লাগে একটু তো ফ্রেশ আছে। আর হিব্বার দেখতে পারা আমি দেখাইলাম মাংস অলরেডি কষানো হয়ে গেছে, পেঁয়াজও অলমোস্ট সফট হয়ে গেছে গিয়ে আর কি, বাট ফানি এখনও রয়েছে। তো আমি ট্রাই করলাম আরও পালা করি ফানিগুলোরে ট্রাই করতাম।
তারপর আর কি আমি এড করমু আর একটু পানি যদি লাগে। ও দাদা বারা খসানি হয়ে গেছে গি আর এখন আমি আরও একটু পানি আন্দাজ করে ডালি দিলাম। তো আরও আর কি আমি জাল দিম প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটস, মানে যে সময় দেখবো আমার যে শিরা দিছি ওটা গন হয়ে গেছে বা আমার মন মতো হয়ে গেছে ওই সময় গিয়া কি আমি ফ্লেমটা অফ করে লইম। তো পানি দেখতে পারছই কতটুকু দিছিলাম আর বাক্কা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে পানিগুলা। আরও একটু সময় জাল দিব আর কি, আরও একটু ট্রাই করবো লো হিটর মাঝে এখন বইয়া রাখি দিব আর ওলা জাল হইব আর কি। তারপর আমি দেখাই এখন আমরা অবশ্য জুই গেছি ডিনারের সময় গেছে 10:30 হয়ে গেছে। আর এবার দিয়ে আমার পুরো তো একটু একটু দিছিলাম বাট হালকা একটু জাল হওয়ার কারণে তারা খাইতে পারছই না, আর একটু যদি সময় দিতাম তাইলে ভালো হইতো। তো আমি হালকা একটু আলু দিছিলাম, দেখা যায় আলুটা দিলে লাগে বেচেনতে খাইবা, বাট আলু দিয়েও তারা খাইছই না আর কি, কিছু করার নাই আর কি তা করমু। আর এখন আমরা খাইলিমু আর দেখতে পারা কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তো আর কি আমরা খাইলাইমু আর হইছে গিয়া আমি দেখাই আর কিতা কিতা আসিল। আসলে আজকে একটাও কারি রাঁধছি একবারে সিম্পলের মাঝে রাখছি, রাত্রে আসলে অত বেশি খাওয়াও যায় না আর মাংসর তরকারি হইলে দেখা যায় আর কিছু খাওয়া যায় না আর কি, তুরা খাইয়া ফেট পড়ে যায়। এবার দিয়ে একটু সালাদ রাখছি ওলা আস্তে আস্তে রাখিছি, কাটাকুটির ঝামেলাটার গেলাম না। এরপরে ইসে গিয়া ওখানের মাঝে বাসমতির বয়েল রাইস আমি জাস্ট ওলা দেখাইলাম আর কি। এটা ভিডিও আমি আমার বইনের লাগে করছিলাম, কই আছে যেহেতু আমি আমার চ্যানেলও শেয়ার করিলাই ও বাতর ভিডিও। তো আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম।